জীবিত থাকা অবস্থায় তাকে দুটি চোখ তুলে নেওয়া হয় এবং তার সাথে সাথে তার গালের দাঁতগুলো সব ফেলে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সাতক্ষীরা অলিউল্লাহ, আমার নাম সালিমা, সাতক্ষীরা মোহাম্মদ অলিউল্লাহ, শহীদ অলিউল্লাহ অলির স্ত্রী সালিমা। আমার স্বামীকে গত 16 সালের 10ই জুলাই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে মারা হয়। আমার স্বামীকে জীবিত থাকা অবস্থায় তাকে দুটি চোখ তুলে নেওয়া হয় এবং তার সাথে সাথে তার গালের দাঁতগুলো সব ফেলে দেওয়া হয়। সারা রাত কঠিন নির্যাতন করে রাত শেষে তাকে মেরে ফেলা হয়। মেরে তার লাশটাকে ফুটে দিয়ে সাতক্ষীরায় রাখা হয়। সেখান থেকে সেই লাশ আমার চাচা শ্বশুর টাকার মাধ্যমে কিনে নিয়ে বাসায় নিয়ে যায়। সেই 16 সাল থেকে কি কঠিন কষ্টের মধ্যে 4টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি বেঁচে আছি। স্বামী ছাড়া স্ত্রী 4টা বাচ্চা নিয়ে বাঁচাচ্ছি। কি কষ্টের কি কঠিনটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কি কষ্টে আমি আছি বাচ্চাদের নিয়ে। আমার ছোট বাচ্চাটার বয়স তখন মাত্র 1 বছর 10 মাস। আজকে দুধের শিশুটা নিয়ে আমি কি অবস্থায় কি কষ্টে আছি সেটা আমি কাউকে বোঝাতেও পারবো না। শান্তি যাবো এখানে এসে একটু কথা বলতে পারছি, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছে, অনেক দেখেছেন। এবং আমার ভাই তারেক রহমান সাহেব, তার ভাই মারা গেছে, 9 বছরের বেশি হয়ে গেছে। তিনি আমার পরিবারের কথা ভুলে যাননি আমার সন্তানদের কথা। আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার 4টা বাচ্চা, 3টা মেয়ে বড় আর একটা ছেলে ছোট্ট। ছেলেটা একবারে আমার কথা ছিল ওই সময়। উনি গত 2 বছর আগে আমার বড় মেয়েটা 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে। গত বছরে মেয়ে মেয়েটাকে 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। আমি মহান আল্লাহর কাছে এটাই কামনা করি উনি দেশের প্রেসিডেন্ট হোক এবং আমার বাচ্চাদের এত অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াক। সারা দেশে গুম খুন যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে থাকুক। আমার বাচ্চারা এত হয়েছে তাদের বাবার স্থানে শুধু থাকুক, তাদের এত অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াক। আমি আরো বলবো, আমার স্বামীর মামলাটা হচ্ছিল না। আমি অনেক কষ্ট করে সাতক্ষীরা এসে মামলাটা করছি, কিন্তু মামলার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে যেভাবে নির্যাতন করে কষ্ট করে বাঁচবে, আমি ওনার কাছে দাবি করবো আমার স্বামীর আসামিদের যেন সেইভাবে কষ্ট দিয়ে মারা হয়। আমি কি বলবো, কি বুঝি কিছুই বুঝতে পারতেছি না। মামলার অগ্রগতি কি মনে হচ্ছে যে ওটা মনে হয় কিছুই হবে না। আমার ছোট মেয়েটা আমার সাথে আছে, উনি আমার তারেক রহমান সাহেবের সাথে একটু দেখা করতে চায়। আমি ওনাকে আবেদন করতে চান আমার মেয়েদের সাথে একটু দেখা করে এবং যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে, আমার বাচ্চাদের পাশে দাঁড়িয়ে, এতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে সেবা করতে এইভাবে যেন করে। আমার বক্তব্য এখানে আমি আর কিছু বলতে পারলাম না।